আমার রান্নাটা হচ্ছে আমার হবি। আমার এই ভাসুরপো এরা সব জানে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এবং তার সঙ্গে একটা ভালোবাসি খাওয়াতে। আনন্দবাজার টেলিগ্রাফ আমাকে অফার করেছিল। আমার শুয়ে শুয়ে বহু পুরনো একটা কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলায় আজকে যেটাকে লোকে হালুয়া বলে, আমার বাবারা বলতেন মোহনভোগ। আমি তাকে নাম দিলাম ক্যাডবেরি মোহনভোগ। আমি মোহনভোগটা পুরো ঘি আর ক্যাডবেরি দিয়ে করলাম এবং পরে একদিন পরে আনন্দবাজার ফার্স্ট পেজে বেরোলো, আহারে কি মিষ্টি রাজবাড়ির সৃষ্টি। মোহনভোগ কথাটা এখন হয়তো কেউ জানে না। মোহনভোগটা কিন্তু আমার বাবারা কখনো এমনি হালুয়া বলতেন না। আমি সেটার নাম দিব ক্যাডবেরি মোহনভোগ। ইলিশ ভাপা হতে পারে, মোচা কেন ভাপা হতে পারে না? আমি মোচা ভাপা করলাম। ফ্যানের বরফি, ফ্যানকে ফেলে দেয়। আমি গোবিন্দভোগ চালের ফ্যানটাকে রেখে দিয়ে তাকে আমি কাস্টার্ড দিয়ে বরফি করেছি, সেটা আনন্দবাজার নিয়েছে। ফ্যান তো ফেলে দেয়, ফ্যান দিয়ে যে খাবার হয় সে প্রথম জানে। এগুলো ইনোভেশন সত্যি। কোনো রান্না আজ অনেকেই খেতে ভুলে গেছে, সত্যি কথা তাই। খাবার সময়ও নেই এখন। একদম সকালে জল খাবার খাবো, দুপুরে ভাত খাবো, বিকেলে কিছু খাবো, রাত্রে খাবো। ঠিক। এখন ঘুরে ফিরে এসে গেছে একবারে খাওয়া। রসাটা নেই, আগেকার লোক ভোজন রসিক। একদম ঠিক। সমস্ত ভাষায় বাসনে বাটি, কোনোটা পাতে ঢালা হবে না। ডাল, শুক্তো, ভাজা, চচ্চড়ি যেটা হবে একটা পঞ্চব্যঞ্জন বলে না, বলে, কিন্তু ওরা এখন ভাবতেই পারে না সেগুলো। এবং আমি এখনো এটা করতে ভালোবাসি এবং আমি করি। At night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Oh, yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. দেখে নিশ্চয়ই আপনাদের বলতে হবে না আমি কোথায় এসেছি। আমি এমন একটা জায়গায় এসেছি যেটা কিন্তু আপনাদের ফেভারিট জায়গা। এখানে কিন্তু আমি আগে প্রচুর এক্সিবিশন দেখিয়েছি, বৌরানি আয়োজিত যে এক্সিবিশন গুলো দেখিয়েছি আপনারা দেখেছেন, প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছেন। বাট এইবার কিন্তু শোভাবাজার রাজবাড়িতে এই রাজবাড়ির সদস্যরা কিন্তু অ্যারেঞ্জ করেছে একটা দুর্দান্ত ফুড ফেস্টিভ্যাল, খাদ্য মেলা, যেখানে কিন্তু অথেন্টিক কিছু জিনিসপত্র থাকছে। এন্ড আমার চ্যানেলে কিন্তু আপনারা আগেই ইন্ট্রোডাকশন পেয়ে গেছিলেন, কিছুদিন আগে থেকে আমি দিয়েছিলাম আপনাদের যে কি কি এখানে নতুন নতুন আইটেম থাকতে চলেছে। তাছাড়া আজকে কিন্তু দেখবো যে নতুন আর কি আইটেম আছে। চলুন, আমি তো ওয়েট করতে পারছি না, আমার তো দেখতে ইচ্ছা করছে, সেই কারণেই কিন্তু আপনাদেরও নিয়ে এসেছি, আপনাদের দেখাচ্ছি, ভেতরে নিয়ে গিয়ে দেখায়। এন্ড সি দিস ডেকোরেশন দুর্দান্ত। এখানে কিন্তু প্রত্যেকটা ফেস্টিভ্যাল যেরকম হয় দারুণ ডেকোরেশন। এন্ড এই যে এন্ট্রেন্স, এটা বেসিক্যালি গোপীনাথ বাড়ি। আপনারা জানেন শোভাবাজার রাজবাড়ি গোপীনাথ বাড়িতে কিন্তু আয়োজিত হয়েছে এই ফেস্টিভ্যালটা 27, 28, 29 ডিসেম্বর 2024 বিকেল 3টে থেকে রাত 9টা অবধি। অবশ্যই আপনারা চলে আসবেন, এসে আমার মতোই আমার সাথেই দেখা তো হতেই পারে। আর তাছাড়া আপনাদের কিন্তু এখানে দারুণ দারুণ কিছু খাবার দাবার আছে। তাহলে চলুন, আর দেরি কেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে। ভেতরে চলুন, অনেক কিছু দেখার আছে। কাম লেটস গো। অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে শোভাবাজার রাজবাড়ির যে এই যে স্পেসটা আমি কিছুদিন আগে আপনাদের দেখাচ্ছিলাম, এই পুরো জায়গাটায় কিন্তু সুন্দরভাবে, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, হিউজ স্পেস আর খুব সুন্দরভাবে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে দারুণ ভাবে। এখানে অনেক রকম আমি ফুড স্টল দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অথেন্টিক কিছু হারিয়ে যাওয়া ডিশ যেগুলো, সেইগুলো কিন্তু আছে। অ্যান্ড বিশেষ করে ক্যাবিনের যে খাবারগুলো হয়, যেগুলো ধীরেন ক্যাবিন যেমন আছে আমি দেখতে পাচ্ছি, তো এরকম কিন্তু অনেক রকম যেগুলো দারুণ দারুণ যে হারিয়ে যাওয়া যে খাবার বা হারিয়ে যাচ্ছে এরকম খাবার, যেগুলো আমরা হয়তো জানি না, যেগুলো হয়তো এমনই অথেন্টিক, যেগুলো আমাদের হয়তো খুব ভালো লাগবে, সেইগুলো কিন্তু এখানে প্রেজেন্ট আছে। আপনারা যখন এখানে আসবেন এত ভালো লাগবে, আমি কি বলবো আপনাদের। এখানে আসবেন, অবশ্যই ভিজিট করবেন, না হলে এখানে এসে টেস্ট না করলে জিনিসগুলো আপনাদের ভালো। নমস্কার, আমাদের স্টলের নাম হলো পঞ্চব্যঞ্জন। ব্যঞ্জন কথার অর্থ ডিশ জানেন, এবং পঞ্চ 5, কিন্তু আমরা প্রায় ডবলে পৌঁছে গেছি, 10 রকম আইটেম আমাদের রয়েছে। আচ্ছা, আমরা এই বাড়ির মেয়েরা, আমি 8ম জেনারেশন, আমার বোন ওখানে 9ম জেনারেশন, এবং আমার মেয়ে, আমরা মিলে স্টল দিয়েছি। আমি প্রত্যেকের নামটা একটু বলে দিচ্ছি। আমি হলাম কৃষ্ণ সোনালী ঘোষ, কৃষ্ণ সুহানা দেবরাহা, আর আমার নাম হচ্ছে পৃথা ঘোষ। আমরা এখানে নোনতা এবং মিষ্টি সব রকম মিলিয়ে রেখেছি। নোনতার মধ্যে রয়েছে চিকেন স্টিম মোমো, এখানে রয়েছে বাড়িতে সমস্ত তৈরি, আমরা নিজেরা সমস্ত তৈরি করছি। তারপরে এখানে রয়েছে প্লেন মাফিনস, চকোচিপ মাফিনস এবং কেক, বিউটিফুল কেক।
নতুন গুড়ে পিওর ছানা দিয়ে তৈরি নতুন গুড়ের রসগোল্লা, পুরনো ঠাকুমাদের সময়কার সেই রাঙালুর পিঠে, গাজরের হালুয়া রয়েছে, জয়নগরের মোয়া, দারুণ। আর এখানে ডালপুরি আলুর দম আছে। বাহ, ভেরি নাইস। আমি একটু আমাদের এটা এখানে বলেই দিচ্ছি, কবিতা করে লেখা আছে, খাই খাই করো কেন এসো বসো আহারে, খাবার তালিকা দেখে যত খুশি খাও রে, গাজরের হালুয়া রাঙা আলুর পিঠে, খেতে ভারী মজা স্বাদ ভরো মিঠে, মোয়া ও নতুন গুড়ের রসগোল্লা খেতে ভারী মজা, কেক মাফিন একেবারে তাজা, চিকেন স্টিম মোমো আর কি চাই, তাই এসো আমাদের স্টলে। দারুণ দারুণ দারুণ, সত্যি সবাইকে আসার জন্য আহ্বান, এখানে আসবেন অবশ্যই আপনারা। আমরা 3 দিন ধরেই রয়েছি, দুপুর 3টে থেকে 9টা অবধি, শুক্র শনি রবি। তো আপনারা সবাই নিশ্চয়ই আসবেন। বাড়ি থেকে এই কাউন্টারটা করা হয়েছে, এই খাদ্যমেলাতে এই কাউন্টারটা করা হয়েছে, আর নামটা দারুণ, রাজার পছন্দ। একদম রাজবাড়িতে হচ্ছে, সেখানে রাজার পছন্দ। একদম একদম। প্র্যাকটিক্যালি কিন্তু রাজা নবকৃষ্ণদেব ওনার যখন দুর্গাপুজো শুরু করেছিলেন, তখন কিন্তু এই সব মিষ্টিগুলো দিয়েই 52 রকমের মিষ্টি তৈরি করেছিলেন। বাহ, এই মিষ্টিগুলোই কিন্তু তখন থেকেই বাড়ির ভিন ঘরে তৈরি হয়। এইটা দেখুন পেরাখি, নারকেল এবং ক্ষীরের পুর দেওয়া আছে। এখন কিন্তু এই পেরাখি করার কেউ আর সাহস দেখায়। আচ্ছা, এই পেরাকিটা কিন্তু আমাদের পুজোর সময় তৈরি হয় এবং ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়। মতিচুরটা এটা বাদশাহী মিষ্টি, এটার মধ্যে দেখুন গোলমরিচের দানা রয়েছে দেখতে পাচ্ছি একদম, এবং এটা যদি খান এর মধ্যে কর্পূরের একটা স্বাদ পাবেন। এই যে পান্তুয়াটা, এই পান্তুয়ার এখন যেটা ল্যাংচা বলে হচ্ছে, কিন্তু এটা আমাদের রেসিপিতে তৈরি। ক্ষীর এবং খেলে বুঝতে পারবেন কি এটা হচ্ছে পদ্ম নিমকি। নিমকিটাকে পদ্মের মতো করে, এইসব কষ্ট এখন আর কেউ করতে চায় না। ও ওয়াও, চৌকো চৌকো গজা, এগুলো অ্যাবসলিউটলি রাজবাড়ির মিষ্টি, সেই জন্যই কাউন্টারটার নাম দেওয়া হয়েছে রাজার পছন্দ। সত্যি দারুণ, এই নামটাও সত্যি দুর্দান্ত হয়েছে। অবশ্যই আপনারা আসবেন, এই কাউন্টারটা তো অবশ্যই ভিজিট করবেন। দেখুন একদম এক্সক্লুসিভ জিনিস কিন্তু এখানে আছে। হ্যাঁ, এই মিষ্টি কিন্তু বাইরে পাবেন। একদম ঠিক কথা, আমি বলছি, একদম সত্যি কথা। নমস্কার সবাইকে, আমি ডক্টর মহুয়া দত্ত। আমি আজকে রিপ্রেজেন্ট করছি ডেভিল ইউ চকলেটস, যেটা আমরা 2 বছর হলো এই যাত্রা শুরু করেছি। তো চকলেটস নামেই রয়েছে, তাই আমরা চকলেটসই বানাই। সেটা এতদিনে অনেকেই হয়তো জেনে গেছেন ডেভিল ইউর। একটু কিছু এক্সপেরিমেন্টাল কাজ করা হচ্ছে, যেরকম এখন শীতকাল, নলেন গুড়ের সিজন, খুব ফ্রেশ নলেন গুড়টা আসছে এখন। তো আমরা নলেন গুড়ের চকলেটস তৈরি করছি। আর নলেন গুড়ের চকলেট মানে নলেন গুড়টাকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে কোন গুড়টা কিসের সাথে যায়। যেরকম একদম লিকুইড ঝোলা গুড় যেটা হয় সেটা, অথবা দানা গুড় মানে যেটা হাফ ঝোলা আর হাফ সলিড, সেটা নারকেলের সাথে কিন্তু পিঠে খাই আমরা। তার মানে ওই গুড়টা নারকেল দিয়ে ভালো লাগে, যেটার ফিলিংটা থাকছে হচ্ছে নলেন আর নারকেল। আরেক ধরনের গুড় হয় যেটা পাউডার ফর্মে থাকে, ঝুড়া বলা হয়। এবার সেটা যেহেতু ঝুড়া, সেটার সাথে কিন্তু আমন্ড পাকে পাউডার করে দিলে একটা অসাধারণ টেস্ট হয় আমন্ড আর ঝুড়া গুড়ে। এই ডেজার্টটা খুব মজার একটা জিনিস, পুরোপুরি এক্সপেরিমেন্টাল। এবং আমরা যেটা করে থাকি যে যখনই কোনো খাদ্যমেলায় আসি, একটু মানে চেষ্টা করি মাথার পোকা নাড়িয়ে কিছু একটা করা। আবার পরেরটাতেই হয়তো এটা থাকবে না। নলেন গুড়ের মাখা সন্দেশও আছে, এর মধ্যে কেকও আছে, এর মধ্যে নলেন গুড়ের মোজো আছে, এর মধ্যে নলেন গুড় এবং পাউরুটি যেটা বলা হয় ছোলা গুড় আর পাউরুটি, সেই ছোলা গুড় আর পাউরুটিও রয়েছে। এরই একটা চকলেট ভার্সনও আছে, যেখানে চকলেট কেক এন্ড নিউটেলা আর এগুলো দিয়ে অনেক কিছু করা হচ্ছে। এরকম নাটি ডেট বার, যে একটু একটু খিদে পেলে মনে হয় একটু সলিড খাই। এর বেসটা খেজুর, তার উপরে একটু বাদাম, চিনে বাদাম, একটু পিনাট বাটার আর অল্প একটু ডার্ক চকলেট। 2 মাস হলো, ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি এটা। এটা হচ্ছে আরাবিয়াকা কফি বিন রোস্ট করে চকলেটের ডিপ। আরে বাহ, দারুণ। এই একটা প্রোডাক্ট আমরা এখনো প্রাউডলি বলছি, কলকাতায় কিনতে গেলে আমাদের কাছেই আসতে হবে। তাছাড়া আমরা দেখেওছি আগে, আমার অডিয়েন্সরা দেখেছে আপনার চকলেটগুলো সত্যি হেলদি সবকটা। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি সবসময় ওটা হেলথ কনসিয়াস ভাবে এবং করেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট যে চকলেটটার সাথে, মানে যখনই আমি খাবো চকলেট, কখনোই যে খুব হেলদি সেটা তো হতে পারে না, সেটা আমরাও জানি। কিন্তু চকলেটের সাথে যেটা খাচ্ছি সেটা যেন হেলদি হয়। এইখানে একটু কিছুটা আমাদের চকলেটস এর ভ্যারাইটি বোঝা যেতে পারে। and also the contact number. হ্যাঁ, নমস্কার, আমরা এসেছি শুধু বর্ধমান থেকে। আজকে শুধু বর্ধমান থেকে প্রথম শোভাবাজার রাজবাড়িতে আমরা প্রথম এসেছি আমাদের স্টল নিয়ে। দারুণ। আমাদের বর্ধমান জেলার যেটা বিখ্যাত, আপনি মিষ্টি জানেন, সীতাভোগ, মিহিদানা, একদম, যেটা অল ওয়েস্ট বেঙ্গল জানেন। এছাড়াও আছে শক্তিগড়ের ল্যাংচা।
এর মধ্যেও আমরা কিছু ট্র্যাডিশনাল এবং ফিউশন মিষ্টি কম্বিনেশনে কিছু মিষ্টি নিয়ে এসেছি, যেটা হচ্ছে আপনার মিহিদানা টাট। এইটাই আমি ভাবছিলাম, এটা মিহিদানা টাট বেস্ট আপনার কুকিজ, ভিতরে মিহিদানা ফিলিং করা আছে। আরে বাহ, দারুন। আরেকটা হচ্ছে আপনার শাহি পান, বেস্ট আপনার হচ্ছে কাজু পেস্তার বেস। আচ্ছা, ভিতরে আছে ড্রাই ফ্রুটস, পুরো পানের টেস্ট। এটা কি আছে? পুরো আছে আমুলের লাড্ডু, মালাই লাড্ডু, ভেরি নাইস, পুরো সফট, পুরো মুখে দিলেই মিলে যাবে। ভেরি আর নাইস। সবথেকে বিশেষ হচ্ছে ওর খেলে আপনি ছোটবেলার কথা মনে পড়বে আপনার। আচ্ছা, যেটা আমরা লুক চুরি করে খেতাম রান্না করতে আমুলের লাড্ডু, সেইটা মনে পড়বে একদম। এটা আছে আমাদের বেকড কালাকাদ। ও গ্রেট, পুরো নলেন গুড়ে ক্রিম দিয়ে বেক করা আছে, ওটা আছে বেকড মিহিদানা। এছাড়া কিছু আছে মালাই কোফতা আছে এনেছি। এখন শীতের সিজন, নলেন গুড়ের মরশুম, তাই আছে গুড় কলসি। এটা হচ্ছে আপনার 60 টাকা শ। আচ্ছা, 60 টাকা শ সীতাভোগ মিহিদানা 60 টাকা শ। আচ্ছা। আর ল্যাংচা কিরকম প্রাইস আছে? 20 টাকা পিস। ওকে। মালাই লাড্ডু আপনার হচ্ছে 30 টাকা পিস। আচ্ছা। শাহি পান হচ্ছে আপনার 30 টাকা পিস। গুড় কলসি 20 টাকা পিস। আর হচ্ছে ওটা হচ্ছে 80 টাকা শ বেক মিহিদানা। আচ্ছা। আর হচ্ছে কালাগান হচ্ছে আপনার এটা 20 টাকা। ওকে, 30। আচ্ছা। নমস্কার, আমি মেহুলি কর। আমার ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে কুকিং এর, পেট পুজো আর তার সাথে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও আপনারা দেখতে পাবেন। আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েট করি। তো আমি ভাবলাম যে প্রথমবার, এটা আমার এমনি মন থেকে সুপ্ত ইচ্ছে ছিল, এই যে আমার রান্না 10টা মানুষের কাছে পৌঁছে যাক। তো প্রথমবার এই একটা প্রচেষ্টা, মানে হায়দ্রাবাদি ছোঁয়াতে একটা বিরিয়ানি করেছি, দুধ বিরিয়ানি, ভীষণ লাইট এটা। তার সাথে আমি ঢাকার চিকেন রোস্ট করেছি আর গাজরের হালুয়া তৈরি করে সেই গাজরের হালুয়া দিয়ে কাপকেকস করেছি। আরে বাহ, দারুন। আপনার চ্যানেল তাই তো? লোকেরা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের দোকানের নাম ধীরেন কেবিন। আমাদের দোকান হচ্ছে 126 সোয়াবাজার স্ট্রিটে অবস্থিত, সোয়াবাজার পোস্ট অফিসের ঠিক বিপরীতে। এবং আমাদের দোকানে অনেক রথী মহারথী, অনেক পুরোনো দিনের লোকেরাই এসেছেন, যেমন ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উত্তম কুমারে। আমার বাড়িতে এখনো ওনার বাড়িতে খাবার যেত, কারণ ওনার মামার বাড়ি কাছেই। তো উনি আরো পছন্দের খাবার ছিলেন মটন, আমাদের চপ আর মটন প্যান্থারাস উনি খুব ভালোবাসতেন। আর তাছাড়া এমনি লোকাল যারা আছেন, অনেক লোক আমাদের দূর দূরান্ত থেকে আসে যারা ফিশ পকোড়া, তারপরে বলতে গেলে আমাদের দই চিকেন, যে সিগনেচার আইটেম, এগুলো ওনারা খুবই পছন্দ করেন। এবং আচ্ছা, এখানে আছে আমাদের, এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা আছে আমাদের ফিশ কবিরাজি, এটা আছে, এইগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার, এইগুলো হচ্ছে ফিশ পকোড়া, আর এটা হচ্ছে মটন ব্রেস্ট। ওকে, আছে যেগুলো সব রকম আইটেম আমি দেখতে পাচ্ছি এখানে। আমাকে ডিজাইনার রিচ আগের থেকে চেনেন, উনি আগের বারেও আমারটা কভার করেছিলেন, এবারও ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। আমার ভ্যারাইটিস অফ ফ্লেভার্স আছে, দার্জিলিং ব্ল্যাক টি, হিবিস্কাস স্ট্রবেরি গ্রিন টি, তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা ব্লুবেরি উইথ ব্লু টি, ব্লু টি, এখানে হচ্ছে হিমালয়ান গ্রিন টি, ওখানে গ্রিন মিন্ট টি আছে। আমার নিজস্ব কিয়ক্স আছে সাউথ সিটির অপোজিটে, আপনার সিলভার লাইন আই হসপিটালের অপোজিটে। নমস্কার, আমি চকো ডিলাইট থেকে বলছি। আমাদের এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের চকলেট আছে, ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, ম্যাঙ্গো চিলি, ম্যাঙ্গো ফিলিং, ম্যাঙ্গো চিলি, ওয়াও, ম্যাঙ্গো চিলি আছে, ম্যাঙ্গো ফিলিং আছে, আরে বাহ, স্ট্রবেরি ফিলিং, মিল্ক নাট, আলমন্ড, বিউটিফুল, কফি ফিলিং, বিভিন্ন ধরনের বার আছে, হোয়াইট বার, মিল্ক বার, আর হচ্ছে আপনার সুগার ফ্রি বার আছে। ওকে, আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গিফট বক্স আছে, এগুলো কেকস সব তাই তো? হ্যাঁ, ললিপপ। বাহ, ললিপপ তো ডিজাইন গুলো দারুন সব। বাহ, এটা তো দারুন, এটা গিফটিং এর জন্য দুর্দান্ত। ভেরি নাইস, ভেরি নাইস। ও ওয়াও, বিউটিফুল। আপনাদের ব্যানার আছে তাই তো? এটাতে নাম্বার আছে সবই? হ্যাঁ, নাম্বারটা হচ্ছে 7980340067, আর একটা নাম্বার আছে 629191 ওকে 5056। ওকে, সো আমাদের প্রোডাক্টের নাম ঘরে বাইরে। ওকে, এটা একটা হোম বেসড কিচেন। আমাদের যা আইটেম এখানে মেনুতে যা আছে, ইনফ্যাক্ট স্যান্ডউইচ, ব্রাউনি, সবকিছুই হ্যান্ডমেড, লাভলি এবং হোমমেড, একদম ফ্রেশ, নো প্রিজারভেটিভস, ঠিক আছে। এবং আমরা আসছি হচ্ছে সিথির মোড়, দমদম থেকে, ওকে, বরানগরের কাছে। তো এটা আমাদের একটা হোম বেসড ভেঞ্চার। আমরা পার্টি অর্ডারস, ইভেন্ট অর্ডারসও নিয়ে থাকি। তো এটা আমার হাজবেন্ড আর আমার একটা ভেঞ্চার। আচ্ছা, আর আমাদেরও একটা ছোট্ট চ্যানেল আছে, ওকে, সেটাও ঘরে বাইরে। আচ্ছা, এই নামেই আছে তাই তো? ওকে, গ্রেট। ঘরের খাবার একদম একদম এনজয় করতে দিচ্ছি, তাই জন্য অবশ্যই আপনারা যারা দেখছেন এই নামের কিন্তু চ্যানেল, ইউটিউব চ্যানেল তাই তো? সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। ওকে, ওরা হুগলি চিনসুরা, যেটা সুগন্ধার প্রায় কাছে অমরপুর, সেখানেই আমাদের ফ্যাক্টরি আছে। ওকে, প্যান্ডামিক সিচুয়েশনের আগের বছরই প্ল্যানিং হয়ে 20তে আমাদের একদম কোম্পানি ওপেনিং হয়ে গেছে। আচ্ছা,
মানে 5 টাকার একটা কাঠি থেকে শুরু হচ্ছে। আচ্ছা, প্লাস 10 টাকার কিছু কাপও আমাদের কাছে, স্টিকও আছে। 5 টাকার কাঠি, 5 টাকার কাছে এখন তো কারোরই নেই, আনতে পারিনি, নেই কারণে, কিন্তু কারোরই নেই। আছে যে কোম্পানি আমাদের জেলি বেস ক্যান্ডি হয়, আর এটা হচ্ছে আমাদের 10 টাকা রাবড়ি স্টিক, যেটার উপরে হোয়াইট চকলেট কোটিং। ভেরি নাইস। এটা হচ্ছে রাবড়ি কুলফি, 20 টাকা দাম করা হয়েছে। আর দেখতে পারবেন 50 টাকার ডাব মালাই। প্যাকেজিং গুলো দারুন, একদম প্যাকেজিং এর উপর নজর দেওয়া হয়েছে। বিউটিফুল। 30 টাকার ম্যাঙ্গো সান্ডি। আরে বাহ, এটা দারুন। 30 টাকার চকলেট সান্ডি। এটার মধ্যে আমাদের স্ট্রবেরি সান্ডেটা আপকামিং প্রোডাক্ট আছে, ওটা চলে আসবে কিছু। দারুন দারুন, ঠিক আছে। এটা হচ্ছে মাটির হাঁড়িতে মটকা, একদম মাটির হাঁড়ির মধ্যে, যেটা ইন্ডিয়ান ক্লাসিকের মধ্যে লোকেরা পছন্দ করে। বাহ, ঠিক আছে। এটা হচ্ছে মটকা কুলফি, 30 টাকা। 30 টাকায়। বাহ। আপনারা চকোবার খেয়েছেন? একদম বড় চকোবার যেগুলো হয় মোটামুটি 20 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 15 টাকার চকোবার। আরে বাবা, এটা বড় সাইজ অনেক। একদম দারুন। এক্সেল চকোবার 15 টাকা দাম করা হয়েছে আমার। সেটা হচ্ছে চপাটি কুলফি। আরে বাহ, এটা ইন্ডিয়ান ক্লাসিকের মধ্যে আছে, দারুন। 90s এর ব্যাচের আছে। হ্যাঁ, তাদের স্কুল লাইফে একটা জিনিস আমরা খুব আইসক্রিমে খেতাম। কারেক্ট, একদম একদম একদম, এটা প্রচন্ড খেতাম। এটা খেতাম, এটা পুরো এখন হিসাব মতন সারা ওয়েস্ট বেঙ্গলে প্রায় বন্ধ হয়ে গেছে বলতে পারে। দারুন। এটা হচ্ছে 30 টাকা দাম, ম্যাজিক ব্যাংক। ও সেই জিনিস, একদম একদম সেই জিনিস, সেই ফ্লেভার, একদম সেই নতুন দারুন দারুন দারুন। একদম সেটার মধ্যে ইন্ডিয়ান ক্লাসিক কোন, যেটা হচ্ছে রাবড়ি কুলফির উপরে, তার সঙ্গে 20 টাকা চকলেট চকো চিপস। আরে বাহ। আর হচ্ছে বাটার কোন। বাহ। আপনি 30 টাকার অন্য কোম্পানির বাটারস্কচ কোন দেখবেন, চকলেট কোন দেখবেন। বাহ। আর আমরা এনেছি নতুন একটা কোন, সেটা হচ্ছে টুইনস কোন। আমাদেরকে পাওয়া যাবে রাজাবাজারে, আমাদের আছে প্রেজেন্ট। ট্যাংরাতে আমাদের কাজ হয়, আমাদের কাজ হয় ফুলবাগানে কাজ হয়, এখানে কুষ্টিয়াতে কাজ হয়। আর এদিকে পিছন দিকে যদি আপনি দেখেন, কাশীপুরে আমাদের পাবেন, নিমতায় আমাদের পাবেন। আচ্ছা, ব্র্যান্ডটা দেখে রাখুন, উইনার আইসক্রিম। আপনারা অবশ্যই এখানে দেখতেই তো দারুন দারুন, কিন্তু একদম সত্যি। নৈহাটি থেকে এসেছি। আচ্ছা, আমাদের এখানে স্পেশাল মিষ্টি হচ্ছে নবদ্বীপের লাল ক্ষীর দই, কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া, আচ্ছা, আজ সূর্যমোদকের মালাই পুলি, সূর্যমোদকের জলভরা সন্দেশ, শক্তিগড়ের ল্যাংচা, দারুন, সূর্যমোদকের গোপাল ভোগ, জনাইয়ের মনোহরা, জয়নগরের স্পেশাল মোয়া, আর রাবড়ি গ্রামের রাবড়ি। এখানকার স্পেশাল, রাইট। এখানে যেমন আমি দেখতে পাচ্ছি সব একদম একদম সেখানকার স্পেশাল মিষ্টি বলতে আমি প্রথমবার এলাম। আচ্ছা, আমি এটা হয়তো এটা প্রথমবারই একদম একদম, এটা প্রথমবার। খুবই ভালো লাগছে। আমরা এসে অলরেডি চিকেন কবিরাজি, মটন কবিরাজি, আচ্ছা, তারপর কাবাব, রেশমি কাবাব, আচ্ছা, যেহেতু খাবে হ্যাঁ রেশমি কাবাব, হ্যাঁ, প্লাস এখানে অলরেডি হজম হয়ে গেছে। আচ্ছা, এখানে রাজার পছন্দ 5 রকম আইটেম আছে। আচ্ছা, সেগুলো আমরা সব নিয়ে ফেলেছি। আচ্ছা, এখনই মিষ্টি মুখ করিনি, এখন ঝালটাই চলছে। মিষ্টি হবে, এরপরে সব মিষ্টি হবে, এখন ঝালটাই চলছে। আপনারা কোথা থেকে এসেছেন? কলেজ স্ট্রিট থেকে। আচ্ছা, ওকে। ভালো লাগছে। আমার রেস্টি কাবাব খাবে, তারপরে আচ্ছা, ওখানে তারপরে এখানে তৈরি হয়েছে সব জায়গায়। আচ্ছা, তোমার নাম কি? আরিয়ান পাল। ওকে। যেগুলো খেয়েছো তার মধ্যে কোনটা ভালো লেগেছে? ফিশ ফ্রাই, তারপর কাবাব। আচ্ছা, আর আইসক্রিম হবে তো? আইসক্রিম আইসক্রিম খাবে তো? আইসক্রিম খাওয়া হবে তো? আমরা সবাই মোটামুটি আমরা ফ্রেন্ড সার্কেলে সবাই এসেছি। অ্যান্ড আমরা সোদপুর থেকে, কেউ দমদম থেকে, কেউ বেলঘরিয়া থেকে। তো এখন আমরা এই স্টল থেকে ট্রাই করেছি পনির আর রাইস কম্বো। হ্যাঁ, মোটামুটি ডিনার না হলেও উই ডিড ইট অ্যাবাউট 80%। এটা করার পর এখন মোটামুটি স্যাটিসফাইড। পনির ওয়াজ গুড, আর বাকি খাবারগুলো এখনো উই ইয়েট টু গো। এন্ড আমরা দমদম থেকে, সোদপুর, বেলঘরিয়া সব মিলেমিশে, কোনো পার্টিকুলার জায়গা নেই, পুরো খিচুড়ি। আমি ভুবনেশ্বর থেকে এসেছি। পাড়া পাড়া, আমরা দুজন এক পাড়া, এরা দুজন এক পাড়া না। হ্যাঁ, আমরা দুজন এক পাড়া, সব তিনজন পাড়ার, পুরো পাড়ায় পাড়ায় ভজঘট। we are in delusion, right? আমরা এখন এরকম আছি, আর এটা চলবে। ফার্স্টে এসে যেটা ট্রাই করেছি চকলেটটা, ওটা খুব দারুণ। করার পর চলছে এখন। নমস্কার, আমি বাংলার গ্রামীণ মধু হাউস থেকে। আমাদের ব্র্যান্ড হচ্ছে র ন্যাচারালস, বাংলার গ্রামীণ মধু। তো আমরা র জিনিস রাখি, সব এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের। যেমন প্রথমত আমি বলবো ঘি। আচ্ছা, A2 কাউ ঘি, একদম দেশি গরুর ঘি। বাহ, স্মেল ভালো, আপনি রাখতে পারবেন খেতে। তারপরে এই নোলেন গুড়। আরে বাহ, একদম এরকম প্রাইস হচ্ছে, যেমন আপনার ঘি হচ্ছে 250 গ্রাম হচ্ছে 250 টাকা, 500 গ্রাম 475। আচ্ছা, এবং 1 লিটার নিলে হচ্ছে আপনার 900 টাকা। আচ্ছা, এবার নোলেন গুড়ে আসি, এই যে 600 ml করে আছে। আচ্ছা, 600 ml হচ্ছে আপনার 230 টাকা। আর
যদি আপনি 1 লিটার নেন মানে 1.2 লিটার নেন তাহলে হচ্ছে আপনার 370। ওকে, এগুলো আমাদের আমাদের অ্যামাজন সবতে যায়, সব ফরেস্টে সব আলাদা আলাদা থাকে। সুন্দরবন ম্যানগ্রোভ, ওকে, হানি, ইউক্যালিপটাস আপনার জয়পুর জঙ্গলে, একদম ঠিক আছে। ওয়াইল্ড ফরেস্ট আছে আপনার হচ্ছে ডুয়ার্সের, হ্যাঁ, ছোটগুলো হচ্ছে 140 আর বড়গুলো হচ্ছে আপনার 500 গ্রামের হচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে 320। ওকে, চা আছে ক্যাসেলন গার্ডেনের দার্জিলিং টি আছে, এগুলো দার্জিলিং টি, এগুলো হচ্ছে আপনার 2000 টাকা কেজি। এটা হচ্ছে আমাদের তিলের নাড়ু, সাদা তিলের একদম বড় বড় সাইজ আমাদের, ভেরি নাইস, ভেরি নাইস। এবং যেটা নলেন গুড়টা দেবে সেটা পাটালি, পাটালি, ও ঠিক আছে। প্রাইস যেমন হচ্ছে আপনার 350 টাকা কেজি। দারুন। যেমন আমাদের হিং ছাড়া একদম কোনো কিছু ছাড়া, যেমন এটা বিউলির বড়ি, এটা মোটর বড়ি, এটা মুসুর বড়ি। বাহ, কস্টিউমটা সত্যি দারুণ লাগছে আমার, মানে যেরকম দেখুন প্রেজেন্টেশনে সবকিছু একটা ব্যাপার হয়, যেরকম ভাবে স্টলটা সুন্দর সাজানো এন্ড তার সাথে দেখুন প্রেজেন্টেশন, ওনার প্রেজেন্টেশনটা সত্যি এগুলো খুব ম্যাটার করে। সবাইকে টেস্ট করাচ্ছি, একদম। এটা আপনাদের ক্যামেরায় আমি দেখাচ্ছি, দেখুন কতটা ঠিক, দেখুন এটা একটা আলাদা টেস্ট, একদম দুর্দান্ত মানে টেস্ট। এখানে আমি কিন্তু নিজেও টেস্ট করে দেখলাম, দারুণ এই প্রোডাক্টগুলো, আপনারা অবশ্যই নেবেন। দেখুন নলেন গুড় আছে, ঘি আছে, আপনাদের যেগুলো বাড়িতে লাগবে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। দেখুন এখানে নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। নমস্কার, আমি টেনিদার ভুড়িভোজের কর্ণধার সায়ন মুখার্জি। তো আজকে আমরা এসেছি শোভাবাজার রাজবাড়িতে আমাদের নিজস্ব আমাদের কালিনারিজ গুলো। বাঙালি মানে খাওয়া দাওয়া, একদম খাওয়া দাওয়া মানে উই ক্যানট মিস দ্য চার মূর্তি আমাদের টেনিদা, রাইট, ফেমাস ক্যারেক্টার, রাইট। ফুড লাভার প্লাস কুকিং ইজ মাই প্যাশন। তো এখান থেকে আমাদের পুরো we worked on this brain child, so me and my partner Trisha Mitra, okay, so we all both had the same focus. Why not to come up with something which is lost? Golbari je mutton, she original recipe we have taken up, and this is completely the recipe is made by me. That's a very, and এটা এই same kind of taste আমাদের পাওয়া যেত approximately 25 to 30 years back. অনুসারে হাত চেঞ্জ হয়েছে, একদম একদম একদম। We tried keeping the same. It's original Kolkata bhetki we serve. We don't, we believe in quality, and আমরা একটু নর্থ এন্ড সাউথ এর ফিউশন করেছি। চিকেন ক্রকেট, মাটন ডেভিলের সাথে আমরা বাসন মানে আমাদের বাহারি পোলাও, ওকে, নবরত্ন কোরমা which is completely, we also have ঠাকুরবাড়ি স্টিমার কারি out here. তো এইগুলো আমাদের আজকের কালিনারিজ। রেস্টুরেন্ট ইজ লোকেটেড ইন কসবা, ল্যান্ডমার্ক ইজ দোলনা স্কুল, কারেক্ট। তিন রকম we have planned out menu. Especially we will have the গোলবাড়ি মাটন, আমাদের গোলবাড়ি মাটন থাকবেই। আমাদের মাটনের আরেক রকম we are planning to come up, okay, surprise. And I want every other Kolkatan and everybody across the globe, যারা বাঙালি নন বাঙালি, আপনারা আসুন, enjoy our savories. Please keep supporting and give love to টেনিদার ভুড়িভোজ। দেখুন এখানে কিন্তু বাদশা মাল্টি কুজিন জয়েন্টও আছে, দেখুন বুঝতে পারছেন আপনারা, নাম্বার দেওয়া আছে। ওদের কিন্তু প্রোডাক্টস আমি দেখতে পাচ্ছি, দেখুন এক্সক্লুসিভ রাইস, ফ্রাইড রাইস দেখতে পাচ্ছি, চিলি চিকেন। চব্বচস্য থেকে উজ্জয়িনী বলছি, আমি এসছি সোদপুর থেকে। আজকে আমার ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, চিকেন জালি কাবাব, ফিশ তক্তি কাবাব, মুগ সামলি, মুগ পাকন পিঠা, ক্ষীরের পাটিসাপটা, নলেন গুড়ের চিজ কেক, আর রিচ ফ্রুট প্লাম কেক, আর মোরগ পোলাও, এটা মুগ সামলি আর পাকন পিঠা আছে। মোরগ পোলাও অনেক কিছুই সোল্ড আউট হয়ে গেছে, আমার দেখাতে পাচ্ছি না আমি জিনিসগুলো, কালকেও থাকবে। আর তার সাথে আছে একদম খাঁটি জয়নগরের নলেন গুড়, জয়নগরের মোয়া পাটালি নলেন গুঁড়ো আছে। একটা ক্লাউড কিচেন চালাই, দূরে হলে একটু বাল্ক অর্ডার হলে করি, সোদপুর তৎসংলগ্ন অঞ্চলে বেলঘড়িয়া 9432580561। শোভাবাজার রাজবাড়ি মানেই নস্টালজিয়া। দুর্গাপুজোর সময় আমরা যখন এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আসি তখন সত্যি শোভাবাজার রাজবাড়ির বিষয়টাই একটা আলাদা রকম ভাবে আমাদের ঐতিহ্যর সঙ্গে পরম্পরাকে মিলিয়ে দেয়। সেখানে তারা যখন আয়োজন করেছেন এরকম একটা ফুড ফেস্টিভ্যালের, তখন মনে হয়েছে যে একবার গিয়ে রাজবাড়ির খাবার কেমন হয় সেটা দেখা উচিত। আর প্রসঙ্গত বলে রাখি, এই রাজবাড়ির সঙ্গে আমাদের একটা অন্য সম্পর্ক রয়েছে। পর্ণা হচ্ছে সুরুল রাজবাড়ির, আপনারা সবাই জানেন হয়তো, শান্তিনিকেতন সুরুল রাজবাড়ি, সেই সুরুল রাজবাড়ির বড় সরকার বাড়ির মেয়ে হচ্ছে ও। কাজেই রাজবাড়ির বিষয়টা আমাদেরকে খুব টানে
এখানে আমরা এখনো অবধি কাবাব ট্রাই করেছি, এই জেকেস কাবাবের কাবাব, সেই কাবাব তো ভীষণই ভালো লাগছে। 27, 28, 29 আর রিডসের চ্যানেল দেখে যারা আসছেন তারা প্রত্যেকে কিন্তু এই জেকেস কাবাবের কাবাব কিন্তু ট্রাই করে দেখবেন। আমার নাম স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু এবং ওদের বন্ধুদের এটা একটা ভেঞ্চার, ওরা ভীষণ সুন্দরভাবে এই ইয়েতে চালাচ্ছে। এখানে আসুন। এরপর আমাদের ইচ্ছে আছে ওই রাজবাড়ির ভোজনটা কিভাবে ট্রাই করা উচিত। তোমার কেমন লাগছে বলো? ভীষণই ভালো। তো শুরুর দিকে যাব, দেখি পরপর ঘুরে ঘুরে। আর সত্যি তাই, মানে ভীষণই অভিনব, ভীষণই ভালো লাগছে। আপনারা যারা আসেন, আর বিশেষত এই শীতের মরশুমে রাজবাড়ির খাবার সেগুলো পাওয়া, এটা তো সত্যি একটা আলাদা দাবি রাখে। এত খাবার দাবারের মাঝখানেও কিন্তু দেখুন ফ্যাশন লাইফস্টাইল কিন্তু থাকবেই, সেই জন্য আমি কিন্তু শাড়ি স্টল ঠিক খুঁজে পেয়ে গেছি। আমি লিমা শিকদার। আমি দেবযানী। আমাদের ব্র্যান্ড ইচ্ছেরঙকে নিয়ে আমরা প্রথমবার এবার খাদ্যমেলা এসেছি, যেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। আমাদের হয়তো অনেকেই দেখেছেন, আগেও দেখেছেন। শাড়ি তো আমাদের স্পেশালিটি, বিভিন্ন প্রভিন্সের শাড়ি। এছাড়া যেহেতু এখন শীতের মরশুম, আমাদের কাছে কিছু আছে জ্যাকেট, যেগুলো আপনার আজরাক, গামছা, বিভিন্ন রকম কাঁথা প্যাচ দিয়ে একটু অন্যরকম ভাবে তৈরি করা। কটসুলের জ্যাকেট হালকা ঠান্ডায়, ভেরি বিউটিফুল আছে। তাছাড়া আছে আপনার কাফতান, এটা ডিজাইনার কাফতান, সামনে 31st জানুয়ারি নাইট, তার জন্য একটা কাফতান। এছাড়া সামনে আমাদের মেন্স ওয়্যারের মধ্যে কাঁথা কাজের পাঞ্জাবি। আরে বাহ, দিস ইজ বিউটিফুল, ভেরি বিউটিফুল। আচ্ছা, এই নাম্বারই আছে, এই নাম্বারেই কন্টাক্ট করতে পারে, রাইট? যোগাযোগ করবেন, আমরা ডিটেইলস পাঠিয়ে দেব। ওকে, ওনাদের আমি অনেকবার দেখিয়েছি কালেকশন, সুন্দর সুন্দর সব জুয়েলারি কিন্তু থাকে, বিডস, ফেদার্স এন্ড মোর। এন্ড দেখুন খুব সুন্দর, প্রত্যেকটা নামের সাথে একদম পুরো সেইভাবে কিন্তু ব্র্যান্ড নেমের সাথে দেখুন পুরো সামঞ্জস্য রেখেই কিন্তু প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ কালেকশন থাকে দেখুন। এন্ড প্রত্যেকবার আমি কিন্তু আপডেটেড দেখি, অনেক নতুন নতুন কালেকশন দেখতে পাই। আমি গিরিশ পার্কে লাস্ট ওনার কভার করেছিলাম, তারপরেও কিন্তু দেখুন আমি দেখতে পাচ্ছি অনেক রকম কিন্তু নতুন নতুন সব প্রচুর জুয়েলারি কিন্তু আছে দেখুন। আমি অরিত ঘোষ কলকা বুটিক থেকে বলছি। আমাদের এখানে হ্যান্ডক্রাফটেড জিনিস আছে, এখানে কি রিংস, তারপর টি শার্ট, কুর্তি, শাড়ি, মেটেরিয়ালস আমাদের সবকিছু অ্যাভেলেবেল আছে। তারপর আমাদের এখানে হ্যান্ডক্রাফটেড প্লেটস আছে, তারপর এখানে ওয়াল হ্যাঙ্গিং আছে, এখানে কিছু পোস্টারস আছে আর ওয়াল স্টিকারও আছে, দারুণ লাগে সব। তারপর ছবির ফ্রেম আছে আমাদের এখানে, এটা একটা ভেরি নাইস, হোল্ডার আছে, ভেরি বিউটিফুল, বটল আর্টের উপর। ও ওয়ান্ডারফুল। এই থালাটা যেটা আছে এটা পুরো লিপেন আর্টের উপর করা আছে। ওয়াও, বিউটিফুল। তার সাথে এখানে সব এগুলো দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। আর আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্যাগস উইথ দ্য র‍্যাকস। আমাদের যে কুর্তি শাড়ি বানাবার পরে যে কাপড় বেঁচে থাকে, সেই কাপড় দিয়ে আমাদের হয়েছে এই ব্যাগ আমরা বানিয়েছি। এই ব্যাগের ওপরে মানে কাবুলিওয়ালা আর সেটাকে হ্যান্ড পেইন্ট, আবার ক্রচেট, আবার এখানে ক্রচেটের ব্যাগ আছে, বিউটিফুল বিউটিফুল। তারপরে এটা আছে হচ্ছে ইয়ার ক্যাপ, এটা হচ্ছে ক্রচেটের টেলিফোন মোবাইল ওয়াল স্টিকার, রবীন্দ্রনাথের উপর, বিউটিফুল বিউটিফুল, রবীন্দ্রনাথের উপর এই জিনিস। আরে বাহ, এগুলো হচ্ছে পুরো ক্লে আর্ট করা আছে, বিউটিফুল বিউটিফুল। আর একটা জিনিস আপনি একটাই পাবেন আমাদের, আর ম্যাক্সিমাম পেইন্টিং যেগুলো সেগুলো অল আর ফ্রি হ্যান্ড পেইন্টিং। এটা তো দারুণ। হ্যাঁ, এটা যে টিস্যুর উপর হ্যান্ড পেইন্টিং করা আছে, বিউটিফুল, ভেরি নাইস। আমরা যখন কাস্টমারকে ডেলিভার করি তখন এখানে আমরা পুরো পলিশ করে তারপর ডেলিভার করি। একদম। এটা আপনাদের নাম্বার, তাই তো? এখানে আপনারা যোগাযোগ করবেন। বলে দিচ্ছি, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হচ্ছে 9674449699 আর 9674449879। নমস্কার, আমি শোভাবাজার রাজবাড়ি থেকে বলছি। আমি কৃষ্ণ অঞ্জনা। আমাদের এটা একটা প্রথম প্রয়াস খাদ্যমেলা, এর আগে কোনোদিন এখানে এরকম উদ্যোগ নেওয়া হয়নি। একদম। তো এই উদ্যোগটা ভীষণভাবেই দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে। ভীষণ অনেক রকম স্টল এসছে এবং পুরোনো দিনের রান্না, বিশেষত আমাদের বাড়ির যে মিঠাই, সেটা এখানকার একটা বিশেষ আকর্ষণ। পুজোর সময় একমাত্র হয়, কিন্তু এইটা আমরা এই রাজবাড়ির যে ভোজ, যে খাদ্য মেলা,
তাতে এটা রেখেছি, যেগুলো পুরোনো দিনে বাবা কাকা জ্যাঠারা ভীষণভাবে সেই কেবিন, আগে যে নামগুলো ছিল না কেবিন দিয়ে বলা হতো, এখন তো সব ক্যাফে হয়ে গেছে। তো সেই হারিয়ে যাওয়া কেবিনের কিছু স্টল আমি দেখলাম, মানে হয়তো সেরকম আধুনিকতার ছোঁয়া নেই, কিন্তু ভেতরে ঢুকলে আপনি পুরোনো দিনে ফিরে যাবেন। আশা করি আরো 2 দিন আরো বেশি মানুষ আসবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে এই খাবার উপভোগ করবেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যে সবাই মিলে যে একসাথে এনজয় করা, এটাই মনে হয় সবচেয়ে বড় ব্যাপার, কারণ এই সব সময়গুলোই এখন আমাদের এই মিলন মেলাটা স্পেশালি পুজোর সময়। একদম একদম। তো এই যে একটা উদ্যোগ, এই যে খাদ্য মেলা, এবং আমরা বয়স সম্পর্ক নির্বিশেষে যে আড্ডা, আমাদের বাড়িতে এটা একটা বিশেষত্ব, মানে বাবা কাকা মামা, মানে দাদা ভাইজি ভাইপো ছেলে মেয়ে, মানে একটা সময় আমাদের এই সম্পর্কগুলোকে আমরা ভুলেই যাই, কে কার কে হয়। খুব মজা, খুব আড্ডা, গল্প চলছে, খাওয়া দাওয়াও চলছে তার সঙ্গে, খুব ভালো লাগছে। খুব আমার বাড়ি এটা আমার খুব ভালো লেগেছে, খুব ফিশ ফ্রাই গুলো খুব ভালো, যা যা আছে সবকিছু খুব ভালো। সত্যি অপূর্ব ভাবে দেখুন অ্যারেঞ্জ করা হয়, এত সুন্দর লাগে। এন্ড ওয়াও, দিস ইজ নাইস। এন্ড ওয়াও, নিজের লোগোটা ব্যানারে দেখতেও খুব ভালো লাগে। এন্ড এই কাছে দেখুন আরো সুন্দর, বিউটিফুল। ওয়াও, এটা তো দারুণ লাগছে। দেখুন রাত্রিবেলা, আমি সেদিন দিনের বেলা আপনাদের দেখাচ্ছিলাম যখন রেডি হচ্ছিল, এন্ড এখন কিন্তু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, বিউটিফুল লাগছে। দেখুন ফ্যান্টাস্টিক স্পেস, সত্যি সুন্দর এই জায়গাটা। আপনারা অনেকবার দেখেছেন আমার এক্সিবিশনে। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ বা বিভিন্ন কিছু জিনিসের ব্যবসা করছেন, কিন্তু সেটাকে ইমপ্রুভ করতে পারছেন না, লোকের কাছে পৌঁছতে পারছেন না। অনেক কিছু মেথডস ইউজ করছেন, লিফলেটস, নিউজপেপার, সবকিছু ট্রাই করেছেন, কিন্তু তবুও কাজ দিচ্ছে না। আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা চেনেন না তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করুন ডিজাইনার রেটস, আর আমার প্রত্যেকটি ভিডিও দেখে নিন। আমি কিন্তু কলকাতার বিভিন্ন ফেয়ার্স এন্ড এক্সিবিশনস ভিজিট করি, আর আপনাদের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের থ্রুতে আর ইনস্টাগ্রামের থ্রুতে লোকেদের কাছে পৌঁছে দিই। সুতরাং আপনার যদি কোনো বিজনেস থাকে বা এমন কিছু আপনি করেন যেটা আমার চ্যানেলের থ্রুতে আপনি লোকেদের দেখাতে চান, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের থ্রুতে আপনার ক্রিয়েটিভিটি লোকের কাছে তুলে ধরবো অনেক অল্প খরচে। সুতরাং আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরটিতে। কন্ট্যাক্ট মি নাও। সত্যি এখানে দেখুন খাবারের মানে একেবারে হেভেন বলতে পারেন, সব রকম কিন্তু এখানে আইটেম আছে। এন্ড সবচেয়ে ভালো ব্যাপার যে অথেন্টিক ডিশেস, যেগুলো মানে এত ফেভারিট, আর আমার তো খুব ভালো লাগলো, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো অবশ্যই এখানে তো চলে আসতেই হবে। আজকে আমি চলে এসেছি, এটা হচ্ছে 27, এটা কিন্তু আরো 2 দিন আছে, 28, 29, 3 দিন ধরে এই ফুড ফেস্টিভ্যালটা চলছে। তো আপনাদের এখানে অবশ্যই আসা উচিত, বিকজ এই যে দেখছেন স্পেশালি এই দুটো স্টল, রাজবাড়ির এই যে শোভাবাজার রাজবাড়ির স্পেশাল যে অথেন্টিক খাবার, সেগুলো তো আছে, আর তাছাড়া কিন্তু আরো অনেক আইটেম এখানে আছে। তাহলে আর দেরি নয়, চলে আসুন, আজকেই চলে আসুন। এটা কিন্তু চলছে 27, 28, 29, দুপুর 3টে থেকে রাত 9টা অবধি। অবশ্যই এখানে চলে আসুন, এসে এখানকার অথেন্টিক জিনিস খাবার দাবার খেয়ে যান। তাছাড়া কিন্তু দেখতেই পেলেন শাড়ির স্টলও আছে, আর হ্যান্ডিক্রাফটের স্টলও আছে, জুয়েলারির স্টল আছে। সবকিছু শপিং করে একবারে শীতের সময় বুঝতে পারছেন ব্যাগ একদম ভারী করে নিয়ে চলে যান। অবশ্যই এখানে চলে আসুন, টেস্ট করে আমাকে জানাবেন কমেন্টে যে কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো। তাহলে আশা করি আপনার ভিডিওটা ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। তাই অবশ্যই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হচ্ছে ভিডিওগুলো, আরো কি করতে হবে সবকিছু জানাবেন। আর এরকমই অনেক ভিডিও কিন্তু আসবে, আপনাদের জন্য আসবে। তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রেটস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।